আসসালামু আলাইকুম। স্বাগত প্রত্যেককে আজকের ক্লাসে। আজকের ক্লাসটি 2026 প্লাস 27 সালে যারা এসএসসি পরীক্ষা দেবে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ত্রিকোণমিতি অধ্যায় থেকে একটি প্রশ্ন সিকিউ আসবে। আজকের ক্লাসে আমরা সিকিউ প্রশ্নটি কিভাবে কমন পাওয়া যায় সেটা আমরা জানব। আজকে বোর্ডে 10টি প্রশ্ন আমি লিখেছি। এই 10টি প্রশ্ন সহ আর মোট 10টি, এই মোট 20টি প্রশ্ন যদি সলভ তোমরা জানো তাহলে এসএসসি পরীক্ষায় যে সিকিউ প্রশ্ন আসবে না কেন 100% অ্যান্সার করতে পারবে ইনশাল্লাহ। চলো আজকে আমরা এই 10টি প্রশ্ন সলভ করব এবং পরবর্তী আরেকটি ক্লাসে 10টি প্রশ্ন সলভ করব। নেক্সট ক্লাসে আমরা সিকিউ সলভ করব। তাহলে ত্রিকোণমিতি নিয়ে তোমাদের আর কোনো টেনশন থাকবে না। তাহলে আমরা শুরু করি ক্লাসটি। আজকের ক্লাসটি ত্রিকোণমিতি 9.1। 9.1-এর অনুশীলনে অনেক অঙ্কগুলো আছে, তার মধ্যে এই অঙ্কগুলো বিশেষ করে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এই প্রশ্নগুলো সিকিউতে বরাবরই আসছে, বিভিন্ন স্কুলের প্রশ্ন, বিভিন্ন বোর্ডে আসছে। তাহলে 1 নম্বর প্রশ্নটি কি বলছে? 1 নম্বর প্রশ্নটি কি বলছে? cot 4 থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল 1 হলে প্রমাণ করো যে cos টু দি পাওয়ার 4 থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু কি 1। তাহলে এটা দেওয়া আছে, আমাদের প্রমাণ করতে হবে cos 4 থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু কি 1। তাহলে cot 4 থিটা ইকুয়াল 1 প্লাস cot স্কয়ার, 1 প্লাস cot স্কয়ার। তাহলে cot 4 থিটা 1 প্লাস cot স্কয়ার মানে কোসেক স্কয়ার থিটা। কি থিটা? কোসেক স্কয়ার থিটা। cot থিটা মানে কি? cot মানে cos 4 ডিভাইডেড sin 4 থিটা 1 ডিভাইডেড sin স্কয়ার থিটা। কোসেক স্কয়ার মানে 1 ডিভাইডেড sin স্কয়ার। আর cot মানে cos ভাগ sin, এখানে 4 আছে এই জন্য cos টু দি পাওয়ার 4 থিটা ডিভাইডেড sin টু দি পাওয়ার 4 থিটা। তাহলে এখানে sin 4, এখানে sin স্কয়ার। তাহলে উপরে আছে cos 4 থিটা, নিচে কাটাকাটি করলে কি পাওয়া যায়? sin স্কয়ার থিটা ইকুয়াল টু কি 1। তাহলে cos 4 থিটা ইকুয়াল sin স্কয়ার থিটা। sin স্কয়ার থিটা ইকুয়াল আমরা কি লিখতে পারবো? sin স্কয়ার থিটা ইকুয়াল টু লিখতে পারবো 1 মাইনাস cos স্কয়ার থিটা। তাহলে আমাদের ক্যালকুলেশন করলে কি লিখতে পারবো? cos 4 থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু কি 1। তাহলে এই প্রশ্নটি খ অথবা গতে আসতে পারে এবং বিভিন্ন বোর্ড পরীক্ষা এসেছে। অবশ্যই সবটা তোমাদের খুব মনোযোগ সহকারে দেখো, বুঝতে পারবা। এখানে এটা দেওয়া আছে, তাহলে আমরা শুরুতে এটা লিখে নিতে পারি যে দেওয়া আছে। কি দেওয়া আছে? cot 4 থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে cot 4 থিটা ইকুয়াল 1 প্লাস cot স্কয়ার। তাহলে 1 প্লাস cot স্কয়ার মানে কোসেক স্কয়ার। cot মানে cos ভাগ sin 4 থাকার কারণে cos টু দি পাওয়ার 4 থিটা ডিভাইডেড sin টু দি পাওয়ার 4 থিটা। আর কোসেক স্কয়ার মানে 1 ডিভাইডেড sin স্কয়ার। তাহলে এখানে sin 4, এখানে sin, তাহলে কাটাকাটি করলে এখানে কি থাকে? sin স্কয়ার, এখানে 1, আর গুণ করলে cos 4 থিটা ইকুয়াল sin স্কয়ার থিটা। sin স্কয়ার মানে 1 মাইনাস cos স্কয়ার। তাহলে cos স্কয়ার থিটা যদি পাড়ে আসে তাহলে cos 4 থিটা প্লাস cos স্কয়ার ইকুয়াল টু কি 1। তাহলে 1 নম্বর সলিউশনটি আমরা কমপ্লিট করলাম। আশা করি বুঝতে পেরেছো। পরের প্রশ্ন কি বলছে? 2 নম্বর প্রশ্নে sin 4 sin টু দি পাওয়ার 4 থিটা প্লাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু কি 1। তাহলে sin টু দি পাওয়ার 4 থিটা প্লাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু কি 1। তাহলে আমরা কি লিখতে পারি? sin 4 থিটা ইকুয়াল 1 মাইনাস sin স্কয়ার থিটা লিখতে পারবো। তাহলে
সাইন 4 থিটা 1 মাইনাস সাইন স্কোয়ার মানে কস স্কোয়ার লিখতে পারবো, কস স্কোয়ার থিটা। তাহলে আমাদের কি প্রুভ করতে হবে? টেন নিয়ে আসতে গেলে কী করতে হবে? সাইন 4 থিটা ডিভাইডেড কস 4 থিটা, উপরে আছে কস স্কোয়ার থিটা, ভাগ করলাম কস 4 থিটা। তাহলে উভয় দিকে আমরা কস টু দি পাওয়ার 4 থিটা দ্বারা কি করে ভাগ করে, উভয় দিকে কস টু দি পাওয়ার 4 থিটা দ্বারা ভাগ করে। তাহলে আমরা যদি ভাগ করি তাহলে ফলাফল কি পাবো? এখানে পাবো tan 4 থিটা, এখানে কাটাকাটি করলে 1 ডিভাইডেড কস স্কোয়ার থিটা। তাহলে tan 4 থিটা 1 ডিভাইডেড কস স্কোয়ার মানে সেক স্কোয়ার থিটা, কি থিটা? সেক স্কোয়ার থিটা। তাহলে tan 4 থিটা যেহেতু আমাদের প্রুভ করতে হবে tan 4 থিটা মাইনাস tan স্কোয়ার থিটা গেল কি 1। তাহলে সেক স্কোয়ার থিটা ইকুয়াল টু কি লিখতে পারবো? সেক স্কোয়ার মাইনাস tan স্কোয়ার ইকুয়াল টু 1। তাহলে সেক স্কোয়ার ইকুয়াল টু কি লিখতে পারবো? 1 প্লাস tan স্কোয়ার থিটা। তাহলে tan 4 থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইকুয়াল টু কি 1। তাহলে এটাই তো আমাদের প্রমাণ চলে আসলো, প্রমাণিত। ঠিক আছে, এখন আমরা 3 নম্বর প্রশ্নে বলা আছে tan থিটা প্লাস সাইন থিটা ইকুয়াল এ এবং tan থিটা মাইনাস সাইন থিটা ইকুয়াল টু বি হলে প্রমাণ করো যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল 4 রুট এ বি। তাহলে আমরা খুব সহজেই লেফট সাইডে কি বলছে? লেফট সাইডে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর মান কত বলো তো? এর মান tan থিটা প্লাস সাইন থিটা তার উপর কি স্কোয়ার, বির মান কত? tan থিটা মাইনাস সাইন থিটা তার উপর কি স্কোয়ার। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এরকম কোনো সূত্র দেখো এ প্লাস বি এ মাইনাস বি করলেও কিন্তু আমাদের 4ab চলে আসবে, কিন্তু 4ab স্পেশাল সূত্র আছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এটা যদি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আমরা ফেলাই তাও 4ab কিন্তু পাওয়া যাবে, কিন্তু আমরা সরাসরি 4ab সূত্র কি? 4ab সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে আমাদের 4ab কিন্তু এটার থেকে আমরা এটা 4ab লিখতে পারবো। তাহলে কেন লিখতে পারবো? 4ab সূত্র হচ্ছে এ প্লাস হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে আমরা কি করলাম? তাহলে এখান থেকে এই 4ab সূত্রটা লিখলাম। আমাদের এখানে কি আছে? রুট আছে। তাহলে আমাদের রুটটা নিয়ে আসতে হবে। এই রুটটা কিভাবে নিয়ে আসবো? এই রুটটা দিলাম আর এখানে স্কোয়ার দিলাম, tan স্কোয়ার ইন্টু সাইন স্কোয়ার। স্কোয়ার আর রুট কিন্তু আমাদের কেটে গেলে রাশি কোনো পরিবর্তন হবে না। তাহলে tan স্কোয়ার সাইন স্কোয়ার মানে 1 মাইনাস কস স্কোয়ার, তাহলে 4 রুট দ্বারা রুট থাকলো tan স্কোয়ার গুণ করে দিলে tan স্কোয়ার থিটা ইন্টু কস স্কোয়ার থিটা। তাহলে আমাদের 4 tan স্কোয়ার থিটা tan সমান কি সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড কস স্কোয়ার থিটা লেখা যাবে। আর আছে কি বলেন? কস স্কোয়ার, এই কস স্কোয়ার কেটে গেল। তাহলে আমাদের ফলাফল কি দাঁড়ালো? ফলাফল tan স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। tan থিটা প্লাস সাইন থিটার মান কত বলা আছে? tan থিটা প্লাস সাইন থিটার মান হলো a, আর tan থিটা মাইনাস সাইন থিটার মান হচ্ছে b। তাহলে রুট এ বি। এটা কোন সাইড? রাইট সাইড। তাহলে অতএব লেফট সাইড ইকুয়াল রাইট সাইড শুড বা প্রুফ। দেখাতে বললে শুড আর প্রমাণ করতে বলে প্রুফ লিখবা। ঠিক আছে।
তাহলে আমরা এই 3 নম্বর প্রশ্নের সলিউশন খুব সহজে জানলাম, কিন্তু এই প্রশ্নটি পেঁচায় দেয়। কিভাবে পেঁচায় দেয়? tan থিটা প্লাস sin থিটা ইকুয়াল a, tan থিটা মাইনাস sin থিটা ইকুয়াল টু b হলে প্রমাণ করো যে 4 রুট এ বি ইকুয়াল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে পরীক্ষায় যদি আসে তাহলে আমরা সেটা কিভাবে করব? এই প্রশ্নটা আমি উল্টায় সলভ করে দেখাই দিচ্ছি কিভাবে আসে পরীক্ষায়। পরীক্ষায় প্রশ্নটি আসে, এখানে এটা রাইট সাইড দেয়, রাইট সাইডটা লেফট সাইড, লেফট সাইডটা রাইট সাইড হয়ে যায়। তাহলে আমরা ঘোরায় যদি করি তাহলে লেফট সাইড যদি আমরা 4 রুট এ বি থেকে এটাকে আমরা লেফট সাইড ধরলাম আর এটা হচ্ছে রাইট সাইড, এভাবে প্রশ্নটি আসে। অথবা 4 রুট এ বি ইকুয়াল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার থেকে আমরা 4 রুট এ বি আমরা নিয়ে আসলাম। এবার 4 রুট এ বি থেকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমাদের নিয়ে আসতে হবে। তাহলে আমরা কি করব? 4 এর মান কত? সাইন থিটা, tan থিটা প্লাস সাইন থিটা ইন্টু tan থিটা মাইনাস সাইন থিটা। তাহলে এটা আমরা লিখলাম। এখান থেকে কি লিখতে পারো? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটা আমাদের এই অবস্থা আছে। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারবো? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কিন্তু আমরা লিখতে পারবো। 4 থাকলো। এখান থেকে যদি আমি tan স্কোয়ার কমন নেই তাহলে 1 মাইনাস tan স্কোয়ার যেহেতু কমন, তাহলে এটা কমন মানে ভাগ, তাই এটা যেটা ভাগ করলে 1 হয়। tan স্কোয়ার দ্বারা sin স্কোয়ার ভাগ করে দিচ্ছি, sin স্কোয়ার থিটা ডিভাইডেড কি tan স্কোয়ার থিটা। তাহলে ফলাফল tan স্কোয়ার থিটা, এখানে আমাদের ক্যালকুলেশন করলে sin স্কোয়ার আর tan সমান কি sin ভাগ cos, তাহলে cosটা উপরে যাবে, sin স্কোয়ার ইন্টু cos স্কোয়ার আর নিচে লেখা যাবে sin স্কোয়ার। এটা এটা কাটাকাটি করলে ফলাফল আসবে tan স্কোয়ার থিটা 1 মাইনাস cos স্কোয়ার থিটা ইন্টু, তাহলে 4 tan স্কোয়ার থাকলো 1 মাইনাস cos স্কোয়ার মানে কি লেখা যাবে tan স্কোয়ার থিটা ইন্টু sin স্কোয়ার থিটা, স্কোয়ার রুট যদি কেটে যায় তাহলে কি আসবে 4 tan থিটা sin থিটা। তাহলে 4 এ বি সূত্র কি? এ প্লাস বি, এ বলতে tan থিটা, বি বলতে sin থিটা, এ প্লাস হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে মান যদি আমরা বসাই দেই তাহলে এটার মান কত আছে? এ, এটার মান কত? বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আমরা এভাবেও কিন্তু পরীক্ষায় প্রশ্নটি বিভিন্ন পরীক্ষা এসেছে, এই সবটা এভাবে তোমরা মনে রাখবা, তাহলে যদি পাল্টায় দেয় তাও পরীক্ষার অ্যান্সার করতে পারবে ইনশাল্লাহ। তাহলে দেখা যাক আমাদের 3 নম্বর প্রশ্ন কিন্তু সব কমপ্লিট। এখন আমরা এই যে অথবাতে আমি কিন্তু লিখছিলাম, এভাবে কিন্তু পরীক্ষায় প্রশ্নটি আসে। তাহলে 3 নম্বর প্রশ্নের সমাধান শেষ। এখন আমরা 4 নম্বর প্রশ্নের সমাধান করব। 4 নম্বর প্রশ্ন কি বলছে? এই টাইপের একটি প্রশ্ন কিন্তু পরীক্ষায় বরাবর আসছে, বিভিন্ন অ্যানালাইসিস করে প্রশ্নগুলো দেখানো হয়েছে। এই টাইপের প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসবে। তাহলে 4 নম্বর প্রশ্ন কি বলছে? 4 নম্বর প্রশ্ন, যদি লেফট সাইডে কি বলছে √1 মাইনাস সাইন থিটা ডিভাইডেড 1 প্লাস সাইন থিটা, এটার একটা সলভ করার উপায় আছে। যদি রুটের ভিতরে লব আর হর আকারে প্লাস মাইনাস বা মাইনাস প্লাস আকারে যদি থাকে তাহলে লবে যা থাকবে সেটি দ্বারা লবকেও গুণ করব,
হরকেও গুণ করব, লবকেও গুণ করব, হরকেও গুণ করব। তাহলে রুটের ভিতরে যেহেতু, তাহলে আমাদের রুট দ্বারাই করতে হবে 1 মাইনাস সাইন থিটা ইন্টু 1 মাইনাস সাইন থিটা। লবে যা থাকবে সেটি দ্বারা লবকেও গুণ, হরকেও গুণ করব। তাহলে 1 প্লাস সাইন থিটা 1 মাইনাস সাইন থিটা। তাহলে আমরা কি লিখব? রুট 1 মাইনাস সাইন থিটা দ্বারা লব ও হরকে গুণ করে। তাহলে আমরা গুণ করলাম, ফলাফল কি আসলো? 1 মাইনাস সাইন থিটা ইন্টু 1 মাইনাস সাইন থিটা। তাহলে 1 মাইনাস সাইন থিটা ব্র্যাকেট দেওয়া হোল স্কোয়ার, আর নিচে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে 1 মাইনাস কি লেখা যাবে? সাইন স্কোয়ার থিটা। ঠিক আছে, তাহলে 1 মাইনাস সাইন থিটা ব্র্যাকেট দিয়ে কি হোল স্কোয়ার, আর 1 মাইনাস সাইন স্কোয়ার মানে কি লেখা যাবে? কস স্কোয়ার থিটা। তাহলে ফলাফল 1 মাইনাস সাইন থিটা কস থিটা ব্র্যাকেট দিয়ে একবারে যদি স্কোয়ার লিখি, কারণ লব হর উভয়ের উপর স্কোয়ার আছে, তাহলে স্কোয়ার আর রুট কেটে যাবে। 1 মাইনাস সাইন থিটা ডিভাইডেড কস থিটা। তাই এটাকে আমরা আলাদা করে লিখলে 1 ডিভাইডেড কস থিটা মাইনাস সাইন থিটা ডিভাইডেড কস থিটা। লবে যদি একটি আর হরে যদি একাধিক যোগ বিয়োগ আকারে থাকে, তাহলে আমরা আলাদা আলাদা করে লিখতে পারবো। তাহলে 1 ডিভাইডেড কস থিটা ইকুয়াল টু আমাদের লিখতে পারবো সেক থিটা, সাইন থিটা ডিভাইডেড কস থিটা ইকুয়াল টু লিখতে পারবো ট্যান থিটা। তাহলে সেক থিটা মাইনাস ট্যান থিটা। তাহলে এটা কোন সাইড? রাইট সাইড। লেফট সাইড থেকে আমরা কিন্তু রাইট সাইড চলে আসলাম। আমাদের এই প্রশ্নটি কিন্তু আমরা সলভ করলাম। অনেক ক্ষেত্রে এই 4 নম্বর প্রশ্নটি উল্টায় দেয়, সেক থিটা মাইনাস ট্যান থিটা ইকুয়াল টু রুট নিয়ে আসতে বলতে পারে। ঠিক আছে, তাহলে আমি সেই প্রশ্নটি কিন্তু আমি উল্টায় সলভ করে দেখাচ্ছি কিভাবে প্রশ্নটি করা যায়। উল্টায় যদি দেয় তাহলে তোমরা করবা কি? যদি এটা লেফট সাইড এটা রাইট সাইডে দেয়, তাহলে এটা লিখবা, তারপরে সেক মানে 1 ডিভাইড কস, ট্যান সমান সাইন ভাগ কস, তারপরে লসাগু নিবা, নেওয়ার পর বর্গ দিবা, দিয়ে রুট দিবা, দেওয়ার পর এই উল্টায় যাবা, তারপরে 1 মাইনাস সাইন থিটা এটাকে আলাদা লিখবা, কস স্কোয়ার আলাদা লিখবা, তারপরে এই কস স্কোয়ার মানে কি 1 মাইনাস সাইন স্কোয়ার, এখানে রুট আছে, তাহলে আমাদের কি লিখতে পারবো? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আর উপরে থাকলো তাহলে একটা কাটাকাটি যাবে, উপরে যদি কাটাকাটি করি আমরা, তাহলে এখানে এটা এটা কেটে যাবে, তাহলে 1 মাইনাস সাইন থিটা 1 প্লাস সাইন থিটা। তাহলে আমরা উল্টায় দিলেই কিন্তু আমাদের রাইট সাইড থেকে লেফট সাইডটা পাবো। পরীক্ষায় কিন্তু এভাবে প্রশ্নটি এসেছে, আমি একটাই লিখছি, আমি তোমাদের এখানে বোঝানোর জন্য বললাম যে এভাবে পরীক্ষায় প্রশ্নটি আসে। 4 নম্বর প্রশ্ন, এটা তোমরা হোমওয়ার্ক হিসাবে নিতে পারো। কিভাবে? 4 নম্বর প্রশ্নটি সেক থিটা মাইনাস ট্যান থিটা ইকুয়াল রুট 1 মাইনাস সাইন থিটা ডিভাইডেড 1 প্লাস সাইন থিটা। এটা তোমরা প্রুফ করবা, এবং প্রুফটা আমি দেখাই দিলাম। উল্টায় গেলে কিন্তু আমাদের এই 4 নম্বর প্রশ্নের মধ্যে আরেকটা প্রশ্ন আমি বললাম, এর সলভ কিন্তু তোমরা এখানেই দেখতে পাচ্ছ। পরবর্তীতে আমরা 5 নম্বর প্রশ্নের সমাধানে চলে যাই। 5 নম্বর প্রশ্ন কি বলছে? cos থিটা প্লাস sin থিটা ইকুয়াল √2 cos থিটা হলে প্রমাণ করো যে cos থিটা মাইনাস sin থিটা ইকুয়াল টু √2 sin থিটা। তাহলে 5 নম্বর প্রশ্নের সমাধান, cos থিটা sin থিটা √2 cos থিটা। ঠিক আছে, √2 cos থিটা। তাহলে এই প্রশ্নে আমরা খুব সহজেই √2 দ্বারা উভয় দিকে গুণ করব। √2 দ্বারা যদি আমরা গুণ করে দেই, √2 cos থিটা √2 sin থিটা √2 cos থিটা √2। আমরা √2 দ্বারা কি করলাম? উভয় দিকে √2 দ্বারা উভয় দিকে গুণ করে।
তাহলে এই √2 দ্বারা উভয় দিকে গুণ করলে আমাদের ফলাফলটা কি দাঁড়াচ্ছে, এখানে √2 cos থিটার পরিবর্তে আমরা কি লিখতে পারবো, cos থিটা প্লাস sin থিটা। তাহলে √2 cos থিটা এটার পরিবর্তে আমরা কি লিখতে পারবো, উপরে cos থিটা প্লাস sin থিটা, আর এখানে কি থাকলো √2 sin থিটা। আর এই √2 আর √2 গুণ করলে শুধু 2 হয়, 2 cos থিটা। তাহলে আমি cosটা এদিকে পার করে নিয়ে যাব, তাহলে sin থিটা √2 sin থিটা, 2 cos থিটা থেকে cos থিটা বাদ দিলে কি থাকবে, শুধু cos থিটা। তাহলে √2 sin থিটা, ওইদিকে থাকলো cos থিটা, আর এই সাইনটাকে যদি পার করি তাহলে মাইনাস sin থিটা। অতএব cos থিটা মাইনাস sin থিটা ইকুয়াল √2 sin থিটা। খুব সহজে কিন্তু আমরা এই প্রশ্নটি সলভ করলাম। এই প্রশ্নটি বিভিন্ন বোর্ড পরীক্ষায় এসেছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং সলভটা দেখো, পরীক্ষায় এখান থেকে এটা প্রুভ করতে বলতে পারে, কখনো পরীক্ষায় এটা দেওয়া থাকবে, এটা তোমাদের প্রুভ করতে হবে। আশা করি এইভাবেই করতে পারবে। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আমি ডাবল ডাবল করে দেখাই দিচ্ছি, ঠিক আছে? তাহলে এই প্রশ্নের সলভ তো তোমরা দেখতে পেলে। এটা উল্টায় দিলে কিন্তু আমরা এখান থেকে এটা প্রুভ করতে পারবো। এটাও হোমওয়ার্ক হিসাবে তোমরা বাসায় প্র্যাকটিস করবে। পরের প্রশ্ন কি বলছে, এখন 5 নম্বর পর্যন্ত আমরা সলভ করলাম। এই যে বাকি আর কয়টা, 6, 7, 8, 9, 10 সবগুলো সলভ করে দিলে আমার ক্লাসটি অনেক লং হয়ে যাবে। পরবর্তী ক্লাসে তোমাদের বাকি প্রশ্নগুলো আবার সলভ করে দেব। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করো এবং কমেন্টে জানাও, শেয়ার করে তোমাদের বন্ধুদের মাঝে ছড়িয়ে দাও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না।